মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করলেন, এ আজরাইল, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিভাবে আপনি এতগুলো মানুষের জান কবজ করেন? হাদিস শরীফে এসেছে, মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশের মধ্যে একটা আল্লাহ তাআলার কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা মানুষের নাম লেখা আছে, তার ভাগ্যলিপি লেখা আছে। সে কতদিন বাঁচবে, কতটুকুন রিজিক খাবে, কোন সময় মারা যাবে, সব কিছু আল্লাহ তাআলা ওই পাতার মধ্যে লিখে দিয়েছেন। যখন একজন মানুষের মৃত্যুর মাত্র 40 দিন বাকি থাকে, কয়দিন? 40 দিন বাকি থাকে, আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। আল্লাহ, আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, মানে কি? তার মৃত্যুর বয়স আছে আর মাত্র, সে 40 দিন মাত্র দুনিয়াতে থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, যখন একটা মানুষের 40 দিন বাকি থাকে মৃত্যুর, তখন আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতা যায়া বলে, এ বনি আদম, আর মাত্র তোর বাকি আছে 40 দিন। 40 দিন পর তোর মৃত্যু হয়ে যাবে। যখন একদিন কমে 39 দিন, যখন একদিন কমে 38 দিন, যখন একদিন কমে 37 দিন, এইভাবে করে মালাকুল মউত প্রত্যেকটা মানুষের কাছে দৈনিক একবার যায়। একটু ভালো করে খেয়াল করেন আল্লাহর বান্দারা, যখন একটা মানুষের মৃত্যুর 40 দিন বাকি থাকে, দেখবেন ওই মানুষটা আস্তে আস্তে করে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। যে মানুষটা মারা যাবে, সে 40 দিন বাকি থাকতেই 39 দিন, 38 দিন, এমন সময় যত কমতে থাকে, দেখবেন ওই মানুষটার মধ্যে পরিবর্তন চলে আসে। তার খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে, কথাবার্তায় পরিবর্তন চলে আসে। সে তার সন্তানের দিকে তাকায় থাকে, সম্পদের দিকে তাকায় থাকে, বাড়ির দিকে তাকায় থাকে। এত কষ্ট কইরা বাড়ি করলাম, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের সম্পদ মাইরা, মানুষকে কষ্ট দিয়া, সম্পদের দিকে তাকায় আর আফসোস করে, হায়রে, এই সম্পদ ছাইরা, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। মালাকুল মউত বলে, একটা মানুষ যখন মারা যায়, যখন তার 40 দিন থেকে কমতে থাকে, একদিন করে, আস্তে আস্তে করে তার খাবার কমে যায়, ঘুম কমে যায়, আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে, দুর্বল হতে থাকে। দেখবেন আপনার যদি কেউ নিকট আত্মীয় মারা যায়, এই সিমটম গুলো দেখবেন তাদের মধ্যে পাওয়া যায়। যখন একেবারে 3 দিন বাকি থাকে, 37 দিন চলে যায়, মাত্র 3 দিন বাকি থাকে, তখন মালাকুল মউত একজন মানুষের কাছে দৈনিক 3 বার আসে। কয়বার? 3 বার আইসা বলে, তুই এখনো তওবা করস নাই, তোর বাকি আছে মাত্র 3 দিন। তখনই দেখবেন স্ত্রীকে বলে, আমার শরীরটা ভালো লাগে না, বুকের ভিতরে ধরপড় করে, আমার প্রেসার বেড়ে গেছে, আমার কাছে অস্বস্তি লাগে, কোনো কিছুতেই শান্তি পাই না, কোনো কিছুতেই শান্তি পাই না। শান্তি পাবে কিভাবে? তার মাত্র বাকি আছে 48 ঘন্টা, ঠিক কিনা বলেন? কয় ঘন্টা? মাত্র 3 দিন বাকি আছে। 3 দিন পরে তাকে কবরে চলে যেতে হবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে। এই কারণে তার সন্তানকে ডাক দেয়, বাবা এদিকে আয়, আমার শরীরটা অত ভালো না, তুই তোর মাকে দেখা রাখিস, ছোট বোনদেরকে দেখা রাখিস। আল্লাহ তাআলা সূরাতুল কলামের ভিতরে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলার একটা কুদরতি কলম আছে, কুদরতি কলম। আল্লাহ তাআলা বলে, এই কলম লিখতে থাক। কলম বলে, আল্লাহ কি লিখবো? বলে, আমার বান্দার হায়াতের জিন্দেগি লেখ, আমার বান্দার ভাগ্যলিপি লেখ, আমার বান্দা কতটুকুন রিজিক খাবে, কত টাকা কামাবে, কতটুকুন সম্পদের মালিক হবে, কয়টা সন্তান হবে, আমার বান্দার কয়টা বাড়ি হবে, গাড়ি হবে, সব লেখ, সব লেখ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী,
আমাদের সব কিছুই কি আল্লাহ তাআলা আগেই লিখে দিয়েছেন? রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যটা লিখে দিয়েছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সব কিছুর নির্ধারণ করেন কে? আরো জোরে বলেন। ওই যে আয়াত পড়লাম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান যুবক ভাই বোনেরা, ও মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠাইছে একটা নির্ধারিত সময় দিয়া। আর এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিছে, এ বান্দা, এই দুনিয়াটা তোদের আসল জায়গা না, এই দুনিয়াটা তোদের চিরস্থায়ী জায়গা না, এই দুনিয়াতে তোরা চিরদিন থাকতে পারবি না। তোদের আসল বাড়ি কবরও না, তোদের আসল বাড়ি হলো জান্নাত। আমরা দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য। যেমন মানুষ যখন বিদেশে যায়, এক দেশ থেকে আরেক দেশে গেলে, আরেক দেশ থেকে আরেক দেশে গেলে কিছু সময় ট্রানজিট দেয়। ট্রানজিট 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার যাত্রা বিরতি। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন যাত্রা বিরতির জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা, এতটুকুন সময়ের মধ্যে যা পারস কামায় আনি। ঠিক কিনা বলেন? আপনি মনে করেন বিদেশে গেলেন, এয়ারপোর্ট থেকে আপনাকে বলা হলো এই রাজধানীতে পাওয়া যায় অনেক কিছু, সময় 2 ঘন্টা, যা পারেন কিনা নেন। কথা কোন? মানুষ পাগল হয়ে যায়। ছেলের জন্য কিনবে না, মেয়ের জন্য না, নিজের জন্য না, স্ত্রীর জন্য না, আত্মীয় স্বজনের জন্য। কথা বলেন। যা নিতে পারবে, যত নিতে পারবে, ততই আত্মীয় স্বজন খুশি হবে। এই কারণে ব্যাগে লইব না, বস্তা বাঁধবো। হতাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি আখিরাত কামাই করার জন্য, কিন্তু সময় বেশি দিন নাই। কারো 60, কারো 70, কারো 80, কারো 20, কারো 30, কারো 40। আবার কেউ মায়ের পেটেই শেষ, আবার কেউ দুনিয়াতে এসে 1 সপ্তাহেই শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটা কেন গোপন রাখলেন? মৃত্যুর সময়টা আল্লাহ তাআলা কেন গোপন করলেন? কারণ কি? কারণ হলো, আল্লাহ তাআলা যদি আমাদের মৃত্যুর সময়টা প্রকাশ করে দিতেন, তাহলে এই দুনিয়াতে আমরা কেউ দুনিয়াদারি করতে পারতাম না। পারতেন? একজন ফাঁসির আসামিকে যদি বলা হয়, তোমার রাত আগামী 1 মাস পরে, তোমার রাত 12টা বাজে ফাঁসি, 1 মাস পরে অথবা 1 বছর পরে, 2 বছর পরে, দেখবেন ওর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, ফাঁসি দেওয়া লাগবে না, টেনশনে এমনি মরে যাবে, হার্ট অ্যাটাক করবে। ঠিক কিনা বলেন? তাহলে এবার বলেন, আপনার আমার আল্লাহ তাআলা যদি মৃত্যুর সময় জানায় দিত, আমরা কেউ নির্বাচনের প্রচারণা করতে যাইতাম না? হ্যাঁ? আরে ঘুরে লাভ কি? টাকা কামায় লাভ কি? কেউ চাকরি করতে যাইতাম না, ব্যবসা করতে যাইতাম না। যায় নামাজ নিয়ে চকের মাঝখানে যায় শুধু জিকির আর নফল নামাজ, আল্লাহর ইবাদত করতাম। কারণ কি? যত কামামো তত দিয়েই জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারবা না, কেউ থাকতে পারবা না। তোমাদের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের হায়াতের নাটাই ধরে টান দিমু। যদি আমেরিকা থাকো, সেখান থেকেও আসতে হবে, লন্ডনে থাকলেও আসতে হবে। যদি তুমি বিমানের মধ্যে 30,000 40,000 ফিট উঁচুতে থাকো, সেখান থেকেও আমার কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সরকারে দো আলম